দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পদ্মশ্রীপ্রাপ্ত বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি, পদ্মশ্রী পুরস্কার উধাও। ভারতের গর্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি হয়ে গেল স্বর্ণ অলংকার ও পদ্মশ্রী পুরস্কার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে অলংকারের পাশাপাশি পদ্মশ্রী সম্মানপত্র ও মেডেল নিয়ে চম্পট দেয়। পরের দিন সকালে বিষয়টি ধরা পড়তেই থানায় অভিযোগ দায়ের হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও এসে প্রমাণ সংগ্রহ করেছে। আঙুলের ছাপ, পায়ের ছাপ সহ নানা সূত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, চোরেরা বাড়ি সম্বন্ধে আগেই অবগত ছিল। বুলা চৌধুরীর মতো বিশ্ব রেকর্ড গড়া সাঁতারু ও পদ্মশ্রীপ্রাপ্ত ক্রীড়াবিদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান হারিয়ে যাওয়া নিঃসন্দেহে দেশের জন্য দুঃখজনক। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি চলছে এবং শীঘ্রই রহস্য উদ্ঘাটন হবে বলে আশা। স্থানীয়দের মতে, জাতীয় সম্মানের এমন ক্ষতি গোটা দেশেরই অপূরণীয় ক্ষতি। চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা। ভক্তরা দ্রুত পদ্মশ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। বাথরুম যাওয়ার জন্য কল একটা কল সব নিয়ে গেছে, সব কল নিয়ে গেছে। আমি তো এই কথা বলছিলাম, বাথরুমে যাওয়ার উপায় নেই, কলগুলো নিয়ে যায়, আমি অবাক হয়ে যাচ্ছি। সমস্ত শহরটা পিতলের না, না পিতলের নয়, আর এগুলো পুরনো, আজ থেকে আমার 30 বছর আগের কল। কি আছে, কিছু তো নেই হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না, পেছন থেকে ট্রাই করে ধরি আর আজ 30 বছর আগের কল, ওগুলো জং ধরে আছে। আর বাড়িতে আসি না, কি ভ্যালু আছে বলুন? কিছু ভ্যালু ওগুলো কিচ্ছু নেই। কি বলতো, আমার সব মেডেল নিয়ে চলে গেছে, মেরে দিতে পারছি না। কি কষ্ট করেছি এসব পাওয়ার জন্য, আজকে কতগুলো সব নিয়ে চলে গেছে। এই চোরেরা কি জানে না, ঢুকেছে স্যার ওই কর্নারে, ওই কর্নার থেকে হ্যাঁ কাজগুলো ভেঙেছে, ওই দিক থেকে রাস্তা গেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডিংটা দিয়ে আছে রাস্তা। ঘুরে আসবো। বুলাদি, এত বড় একটা দুঃসাহসিক চুরি, বিশেষ করে আপনার পদ্মশ্রী এবং রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে প্রচুর পুরস্কার আপনি সারা জীবনে যে অর্জন করেছেন, আজ আপনাকে হারাতে হলো, কি বলবেন? আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যখন ঘরে ঢুকে দেখলাম যে আমার তীর্থস্থান শূন্য হয়ে গেছে, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। কারণ এটা আমার তিল তিল করে গড়া, মানে আপনারা জানেন আমি কত ছোট থেকে সাঁতার স্টার্ট করেছি, এবং এই মেডেলগুলোর জন্য আমি নিজেকে বলতে পারেন নিজের সুখ শান্তি সব শেষ করে দিয়েছিলাম। খালি একটাই লক্ষ্য ছিল, মেডেল, দেশের জন্য লড়াই করব, দেশের মেডেল আনবো, দেশের জাতীয় পতাকা তুলে ধরবো, যার জন্য 4টি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, যারা এই কষ্ট করে একটা ব্রোঞ্জ মেডেল পায় না, তারা বুঝতে পারে যে মেডেলের কি খিদে এবং মেডেল খোয়াবার কি যন্ত্রণা। আজকে আমার এই মেডেলের তীর্থস্থানটা শূন্য হয়ে গেছে, এবং আমার খারাপ লাগছে যে এটা সোনার মেডেল ছিল ঠিকই, কিন্তু সোনা, অরিজিনাল সোনা ছিল না। যারা এটা নিয়ে গেল তারা বুঝতেই পারলো না এর কি কষ্ট, এর কি কঠিন তপস্যার ফল ছিল এটা। আজকে আমি প্রশাসনকে বলবো যে আমার আগেও দুবার বাড়িতে যখন ঢুকে চুরি হয়েছিল, তখনও তারা চোর ধরতে পারেনি, না কি করে, কিচ্ছু করেনি তারা যদি কিছু। আপনার বাড়িতে পুলিশ পাহারা ছিল, তো হঠাৎ করে কেন উঠিয়ে নিল পুলিশ পাহারা? দুবার চুরি হওয়ার পর তারা পুলিশ পাহারা দিয়েছিল। 2014 সালে আমার হয়েছিল, তখন আবার কিছুদিনের জন্য পুলিশ পাহারা দেয়, আবার দেখছি নেই, আবার যখন বলা হয় আবার কিছুদিনের জন্য দেয়। বেশ কয়েক মাস ধরে, বছর ধরে তারা আর দিচ্ছিল না, নেই। তা আপনি কি প্রশাসনের কাছে আবেদন করেননি কখনো? আমি উত্তরপাড়া আইসি যখন ছিলেন তাকে ফোন করেছিলাম, তাকে বলেছিলাম
যে আমি কি দিদিকে আবার বলবো, তখন তারা বলেছিলেন যে না আপনাকে বলতে হবে না, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সেই কয়েকদিন পরে আবার শুনলাম যে তারা আর নিচ্ছে না। আপনি ভারত বিখ্যাত নাম ভুলা চৌধুরী, তাছাড়া আপনি বিধায়কও ছিলেন, তো সেই হিসাবে সরকারকে কি বলবেন? আমি সরকারকে, মমতাদিকে বলবো, যখন মমতাদি মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন কেন্দ্রীয় সরকারের, তখন উনি বলেছিলেন, আমি সাব গেমস যাচ্ছিলাম শ্রীলঙ্কায়, তখন উনি বলেছিলেন যে তুমি একটা দেশের জন্য একটা মেডেল নিয়ে আসো। আমি আমার কথা রেখেছিলাম, আমি একটা মেডেল নয় 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। আজকে আমার সাব গেমসের 10টা গোল্ড মেডেল এখান থেকে চুরি হয়ে গেল। দিদিকে ওটাই অনুরোধ যে আপনি রক্ষা করতে পারলেন না দিদি, আমি কিন্তু আপনার সম্মান রক্ষা করেছিলাম সেই সময়। বাংলার একটা মেয়ে, সে গ্রামের মেয়ে, সে আপনার কথা রেখেছিল, একটার বদলে 6টা গোল্ড দেশের জন্য নিয়ে এসেছিল। আপনি যখন স্পোর্টস মিনিস্টার ছিলেন, কোন কোন মেডেলগুলোকে রক্ষা করতে পারা গেল না। কোন কোন রাষ্ট্রপতি থেকে আপনি পুরস্কার পেয়েছিলেন? কোন কোন রাষ্ট্রপতি আপনাকে পুরস্কার দিয়েছিলেন? আমি 2090 সালে পেয়েছিলাম, যখন মিস্টার অর্জুন সিং ছিলেন, ক্রীড়া স্পোর্টস মিনিস্টার ছিলেন। তারপরে স্পোর্টস মিনিস্টার, উনি স্পোর্টস মিনিস্টার ছিলেন। তারপরে সুনীন্দারজি ছিলেন একবার, যখন আমি তেনজিং নরগে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড পাই, রাষ্ট্রপতি পুরস্কার। তারপরে কে ছিলেন জানি না, এখন আমি আর মনে করতে কিছু পাচ্ছি না। আব্দুল কালাম ছিলেন, হ্যাঁ, আব্দুল কালাম হাত থেকে আমি তেনজিং নরগে পুরস্কারটা নিই। হ্যাঁ, প্রতিভা পাটিল ছিলেন, তার থেকে আমি পদ্মশ্রীটা নিই। তো বিভিন্ন রাষ্ট্রপতি এবং বিভিন্ন স্পোর্টস ছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতগুলো মেডেল আমার, এটা একটা, আপনারা আগে দেখেছেন কিনা জানি না, সমস্ত দেশ বিদেশ থেকে এই জায়গাটা সবাই আসতো ছবি তোলার জন্য, যে এত মেডেল, এত পুরস্কার, একটা বাংলার মেয়ে একটা এত জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, এটা একটা তাদের জন্য একটা দর্শনীয় স্থান ছিল। সবাই আসতো খালি এটা তুলতে। আমিও কলকাতা, সারা পৃথিবীতে আপনার এত নাম, তা সত্ত্বেও আজকে আপনার চোখের ঝলে। নামের কি হবে বলুন, নাম দিয়ে কি হবে? আমার তো এটা বুকের ধন চলে গেল, এইটার আমি তো ফিরে পাবো না। আমার সোনা গেলে সোনা কিনতে পারবো, কিন্তু এ আমি কিনতে পারবো না। এর মূল্য যে নিয়েছে সে বুঝলো না, যে নিয়েছে সে বিরাট বড় পাপ করেছে, বিরাট বড় পাপ করেছে। ভাষা নেই আমাদের আজকে। আমার কোনো ভাষা নেই। নোবেল চুরি গেলে সবাই ঝাঁপিয়ে পড়ে। আজকে যদি ফিল্ম স্টার কারো বাড়িতে কিছু একটা আগুনও লাগে, লোকে ছুটে যায়। আমার তিলে তিলে গড়া সোনার এইগুলো চলে গেল, এর কি মূল্য আছে? এ কি প্রশাসন এটার জন্য লড়াই করবে? প্রশাসন কি আমার পাশে দাঁড়াবে? আমি আশা করব কি, দুবার চলে গেছে, দুবার চুরি করেছে, বিভিন্ন জিনিস চুরি করেছে, তাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু তখন অল্প মেডেল নিয়েছিল, এখন আমার পুরো খালি করে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা জীবনে এত ইন্টারন্যাশনাল আমার মেডেল, আমার 110টা গোল্ড মেডেল এখানে। এই রাস্তা দিয়েই প্রথমে প্রবেশ করেন, পাঁচিলের টপকে কাঁচ ভেঙে প্রথম চেষ্টা করেন। হ্যাঁ, মানে আজকে আপনারা এসছেন বলে নজরে পড়ে, তাই তো? মানে নইলে আরো দেরি করে নজরে আসবে। প্রথম চেষ্টা করেছিলেন যে দুর্দর্শ চুরি, স্টেপ নিয়েছিলেন এখানে ভেঙে, পরে দেখলেন যে শক্ত গ্রিল, সেটা কাটা যাবে না। ঠিক তার পরের মুহূর্তেই পিছনে দিয়ে ঘুরে এসে এই যে পিছনের এই যে গেট দেখতে পাচ্ছেন, সেই গেটকে ছোট্ট একটা তালা দেওয়া ছিল, সেই তালা দিয়ে ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে ভিতরে এখান দিয়ে এই তালা, এই যে কোলাপসিবল গেট দেখতে পাচ্ছেন, এই কোলাপসিবল গেট তালা দিয়ে ভেঙে এই যে দরজা কাটা অংশ দেখতে পাচ্ছেন নিচে পড়ে রয়েছে,
সেই কাটা অংশ দিয়ে এইটুকু জায়গা দিয়ে প্রবেশ করেন। তার মানে এই যে বোঝা যাচ্ছে যার হালকা পাতলা শরীর সেই এই ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং পরবর্তী ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছেন এই যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাটাকে গার্ড করে দেওয়ার হয়। প্রথম সে অ্যাটেম্প নেয় এই নিচে বিভিন্ন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেই ঘরগুলিতে তার বেডরুমে ঢুকে বিভিন্ন জায়গায় তছনছ করে জিনিসপত্র নিয়ে যায়, শত মূল্যবান জিনিস। তারপরে সে অ্যাটেম্প নেয় তার ড্রয়িং রুমে, যেখানে সমস্ত দামি সব নোবেল যা প্রাইস সারা জীবনে অর্জিত যে সম্পদ, জড়ের রানী বুলা চৌধুরী, তার প্রায় 100টি সোনার মেডেল এখানে গচ্ছিত রাখা ছিল। প্রত্যেকটা সাংবাদিক বন্ধুর জন্য একটা মিউজিয়ামের মতো করা ছিল এখানে। প্রত্যেকটা সাংবাদিক বন্ধু এসে তাদের ছোটোখাটো টিভি ফিল্ম করতেন, কাকে নিয়ে যে সারা জীবন একটা ছোট্ট গ্রাম থেকে জন্মগ্রহণ করে শহরের বিভিন্ন কোনায় এবং পৃথিবীর প্রতিটা প্রান্তে সে ঘুরে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন রীতিমতো। এই সেই মেডেলের অংশগুলো দেখতে পাচ্ছেন, এই সেই মডেলের টুকরো অংশগুলো, এবং এই সেই মডেলের অংশগুলো, এই সেই মেডেলের অংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত মেডেল। এই বিখ্যাত মেডেলগুলো 6খানা রাষ্ট্রপতি পুরস্কার তিনি পেয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন তোমরা, যাকে আমরা জানি সেই বিখ্যাত ব্যক্তি সারা পৃথিবী এক নামে চেনে, সেই জায়গায় জানি সেই 7 সমুদ্রতে উনি যে পার করেছিলেন সেই বুলা চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ প্রতিবেদন খাস সমাচার ডিজিটাল লাইভে দেখতে পাচ্ছেন একমাত্র খাস সমাচার পত্রিকা ডিজিটাল লাইভে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ডিএসপি, এসিপি অন্য বিশ্বাস থেকে শুরু করে আলীরাজা থেকে শুরু করে থানার বড়বাবু, উত্তর থানার আইসি রয়েছেন, বিভিন্ন পুলিশ আধিকারিকগণ, ফরেন্সিক ডিপার্টমেন্ট, এবং রয়েছেন আরও পুলিশের কর্তা ব্যক্তিরা। জীবনটা কাটিয়ে দিলাম জলে জীবন মনে করে। আপনার ব্যথায় আমরা সমব্যথী করেছি, কি পরিশ্রম না করেছি। এই বাড়িটা ছাড়তেও পারিনি, কারণ এটা আমার কাছে তীর্থস্থান ছিল। আমার ছেলে মেয়েদের জন্য রাখতে চেয়েছিলাম এই বাড়িটা, এই মেডেলগুলো, যে তারা পরে যাতে এটা মিউজিয়াম করে আমি মরে গেলে তারা যেন দেখতে পায়, আমার বংশধরেরা, যে এটা মিউজিয়াম। দেখ তোর মা কি করেছে, তোর ঠাকুমা তোর দিদিমা কি করে গেছে, তারা বলবে রূপকথার। আপনার এই চোখের জল কি বৃথা যাবে? না, আমি জানি না প্রশাসন কি করবে, আমি আশা করছি না প্রশাসন কিছু করবে, আমি আশা করবি না। আমি খালি মমতা দিকে এইটুকু বলতে পারি, মমতা দিয়ে আপনি যদি আমাদের মুখ্যমন্ত্রী হন, আমি যদি আপনার কথা রাখতে পারি, তাহলে আমার কিচ্ছু দরকার নেই। আমি কোনোদিন আপনাদের কিচ্ছু চাইনি। আমার এই মেডেলগুলোকে ফেরত দিন, এটাই আমার জীবন। আপনারা বুঝবেন না, এটাই আমার জীবন। আমি মরে যেতে পারি, তাহলে আমি মরে যেতে পারি। আমি জীবনে কিচ্ছু চাইনি, আমি খালি সাঁতার কেটে গেছি। সাঁতারই আমার জীবন। আপনারা বুঝতে পারবেন না, যে চুরি করেছে, যে কাজ করেছে, সে জীবনে কোনোদিন সুখ পাবে না। আমি গঙ্গার বুকে তপস্যা করেছিলাম এইগুলোর জন্য, দিনের পর দিন। সবাই জানে আমার ছেলে জন্মেছে, আমি তাকেও দেখিনি। আমি গঙ্গায় খালি প্র্যাকটিস করে গেছি, শুধু প্র্যাকটিস, খালি এই মেডেলগুলোর জন্য। আমার মেডেল চাই, আমার সোনার মেডেল চাই। এত কষ্ট করে কি লাভ বলুন তো? আমার খালি লেখা থাকবে আমার কাগজে যে বুলা চৌধুরী পদ্মশ্রী পেয়েছে, বুলা চৌধুরী একটা গোল পেয়েছে। আমি জীবিত থাকতে আর এই মেডেলগুলোকে দেখতে পারবো না। আমি হিম্মতে ছুটে আসতাম শুধুমাত্র এই মেডেলগুলোর জন্য। সারা দুনিয়ার লোকগুলো আসতো এই মেডেলগুলো দেখার জন্য। এটা অভনীয় সম্পদ। এটা হিরে মানিকের থেকে অনেক বেশি, আমার কাছে কোহিনূর থেকেও বেশি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না। অনেক সময় রিপোর্টার বলুন বা অনেকে আসে, তারা দেখতে চায়, তো
তখন দিদি নিজে আসে এখানে দেখায়, বা কোনো ডকুমেন্টারি হচ্ছে তখন দেখাবার জন্য এখানে সেভাবে রাখা আছে সাজিয়ে, ওই জন্য দেখানোর জন্য রাখা আছে। আর বাকি আগে যখন চুরি হয়েছিল সেখানে সোনা গয়না টাকা পয়সা গেছে, সেগুলো তো কোনো অসুবিধা নেই। এখন তো সেসব কিছু রাখা নেই এখানে, সেরকম কিছু রাখা নেই যে চুরি হওয়ার মতন ভয়ের আছে। তো দিদি ভাবতেও পারেনি হয়তো যে মানে মেডেলগুলো সে আশা রাখছি। সিআইডি কি তদন্ত করলো দেখেন আপনারা? তদন্ত বলতে ওনারা সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়েছেন আপাতত। আপনাদের কাউকে সন্দেহ করছেন যে করতে পারে? সেটা আমরা বলতে পারছি না, এখন সেরকম কিছু জানা। কারো প্রতি কি সন্দেহ আছে? না না না। সিসি ক্যামেরা ডিভিআরটা কি অকেজো হয়ে গেছে? ডিভিআর এর ফুটেজটা ঠিক আমরা এখানে বের করতে পারলাম না, আমরা চেষ্টা করেছিলাম কালকেও এখানে লোকাল ইয়ে দিয়ে, আমরা পারিনি। তো ওনারা ওই জন্য ওটাকে সিজ করে ফরেন্সিকে পাঠাচ্ছে, যদি ওখান থেকে এক্সট্রাক্ট করা যায়। আপনার নাম? আমার নাম দোলন চৌধুরী, আমি সাধুরু বুলা চৌধুরী ছোট ভাই।